আপনাদের সাথে একটা ইউনিক জিনিস শেয়ার করব। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এই জিনিসটা চোখে পড়লো। এই দেখুন, পুরো মশারি দিয়ে ঘেরা। এটা কিন্তু অর্জুন গাছের একটা বাগান। অ্যাকচুয়ালি বাগান মানে এটাকে প্ল্যান্টেশন করা হয়েছে সেরিকালচার থেকে। তো এই হচ্ছে অর্জুন গাছ। এগুলো কি জানেন? এই যে সিল্ক আমরা পাই, রেশম, যে গুটি পোকা রেশম, সেখান থেকে রেশম হয়, সিল্ক, যেগুলো আমরা শুনে থাকি, সেইগুলোরই এখানে চাষ হচ্ছে। কিভাবে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি, আসুন। আগে দেখিয়ে নি, তারপরে বাকিটা বলছি। দেখুন এই ডিমগুলো দেখুন। আচ্ছা একটু বলুন কি আছে এগুলো? এই ডিমগুলো কিসে বলুন না? ডিম প্রজাপতি থেকে। আচ্ছা, দিয়ে এবার এগুলো কি হবে? এই তো এগুলো ছোট বাচ্চা দিছি, ডিমের থেকে এগুলো তৈরি হচ্ছে। এর থেকে এই পোকাটা সে গুটি বাঁধে। এই পোকাটা গাছে কি করে মানে তোমরা সব তুলে দেবে যখন একটু বড় হবে? এই তো পাতা দিয়ে আছে, পাতা থেকে দিয়ে দেবো এই জালে। আচ্ছা আচ্ছা, তোমরাই করো সেগুলো? তারপরে ওরকম গুটি হবে তো, তারপরে গুটিগুলো নিয়ে যাবে, তারপরে ওখান থেকে রেশম তৈরি হবে। এই তো ব্যাপারটা, সিল্ক তৈরি হবে। আচ্ছা, গুটি তো আপনাদের দেখাবো। এইবার কেন আপনাদের প্রশ্ন আমারও হয়েছে যে এরা মশারি দিয়ে কেন ঢেকে দিয়েছে, কেন বলুন তো? এই যে যখন এই যে ছোট ছোট ডিম থেকে যে বাচ্চাটা হয়েছে, এইগুলো যখন একটু বড় হবে, কোনো পোকা, শুয়োপোকা, বোলতা, ওরা বলছে স্পেসিফিক্যালি যে বোলতা যদি এসে ওগুলো তুলে নিয়ে যাবে, যদি এইভাবে ঢেকে না দেয়। পাখিও আছে, কিন্তু পাখি তো তারা মানে ভাগিয়ে দেবেন আর কি, ওনারা থাকেনি। পাখিও একটা হতে পারে, ওটা তো উঠিয়ে নিয়ে চলে যাবে তাদের খাওয়া হিসেবে, তাহলে কিছুই আর থাকবে না। সেই কারণে পুরো মশারি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মানে আমরা কত ইজি ভাবি ব্যাপারগুলো, কিন্তু কতটা এর পেছনে পরিশ্রম আছে কত মানুষের। আচ্ছা, গুটি আমি আগে দেখলাম কত বড় হয়েছে গুটি, এখনো কালেক্ট করার সময় হয়নি। ওই যে একটু উপরে আছে, এদিকে নিচেও আছে, নিচেরটাই দেখায়। এই যে আগে দেখলাম কোথায়, ওই যে আমার গাড়ির পাশেই। এগুলো হয়ে গেছে আর কি এই দিকটা, মানে ওই জন্য মশারিটা খুলে দিয়েছে। এটা হয়ে গেছে, মশারি খুলে দিয়েছে। এই দেখো এখানে প্রচুর আছে, প্রচুর। ওই যে পাতার ফাঁকা ফাঁকা, এই যে এখানে আছে। খুঁজতে হবে, একটু দেখতে হবে আর কি, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওই যে পাতার ফাঁকে ফাঁকে, ওই যে দেখতেই তো পাচ্ছেন আপনারা স্ক্রিনে, আর আমি খুঁজে বেড়াচ্ছি। বললেন যখনই বাচ্চাগুলো একটু বড় হবে তখনই নাকি এরকম পাতায় দিয়ে দেওয়া হয়, তারপরে ওই পাতায় থাকতে থাকতে ওই জন্য সব পাতার ফাঁকে ফাঁকে, এই যে পাতার ফাঁকে ফাঁকে দেখুন গুটিগুলো হয়েছে। দারুণ অনুভূতি। আমি এখন চললাম জলের বোতল হাতে নিয়ে লাল জল পাহাড়ে। আদিম মানুষের গুহা আছে এখানে, লাল জল পাহাড় আর তার সাথে গুহা, তো সেইখানেই যাব। আর শোনা যায় যে প্রত্নতাত্ত্বিকবিদরা বলেন আর কি, গবেষণার পরে কয়েক হাজার বছর আগে এখানে নাকি প্রাচীন ইতিহাস, মানে তার টাচ রয়েছে, মানে আদিম মানুষ সে সময় থাকতো, তার সাথে প্রাচীন ইতিহাস জড়িত রয়েছে, কিন্তু অবহেলিত কোনো কারণে সেভাবে হয়তো পায়নি, পপুলারিটি পায়নি যতখানি পাওয়া উচিত ছিল। প্রাচীন ইতিহাস হওয়ার পরেও এটা এই অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন যে কিরকম রাস্তার অবস্থা আর কি। এরকম পাথরের রাস্তা দিয়ে আমাদের উপরে উঠে যেতে হচ্ছে, সেইভাবেই উঠে যাব। হ্যাঁ, কিছুটা উঠে আসার পরে যেটা দেখতে পাওয়া যাবে, এই দেখুন একটা চাতাল, মানে মন্দির রয়েছে এখানে, কিন্তু বাসন্তী পুজো হয় মূলত। এটাকে লাহিড়ী আশ্রম অনেকে বলে থাকেন। এটা সেই তখন, মানে অনেক বছর ধরে এটা চলে আসছে। এইখানটাতে বাসন্তী পুজোটা এখনো পর্যন্ত হয়। আর এইটা কিন্তু পাহাড়ের একদম পাদদেশে, খানিকটা উঠে এলেই এটা আপনারা দেখতে পাবেন। দুদণ্ড জিরিয়ে নেওয়াও যাবে। আমি যেমন একটু বসে নিয়েছি। জলের বোতল নিয়ে আসবেন ক্যারি করে। আর এখানেও প্রচন্ড মশা। চলুন এবার উপরে যাই। উঠা যাবে? আসতে নাই, থরবার করে যাচ্ছিস, ওখানে ধরবি কিন্তু, স্লিপ মিপ করে। পাহাড় পাথর পুরো ফ্ল্যাট।
থেকে উঠে এলো। ওঠার রাস্তা কিন্তু ভীষণ টাফ। এই যে গুহার মুখ। আমি এখন লালজল পাহাড়ে একদম গুহার মুখে পৌঁছে গেছি। অনেক নিচ থেকে উঠতে হলো এবং রাস্তা দিয়ে খুব মসৃণ, খুব ভালো মতো ওঠা গেছে এরকমও না, মানে ঠিক আছে। একটু অ্যাডভেঞ্চার যদি আপনি পছন্দ করেন তাহলে পারফেক্ট। এই হচ্ছে গুহার মুখ। আচ্ছা, এখানে কিন্তু গুহার অনেক কটা মুখ রয়েছে। আমি ভেতরে তো কিছুতেই আপনাদের দেখাতে পারবো না, এখান থেকে যতটা সম্ভব সেটাই দেখাচ্ছি। আচ্ছা, এই গুহাতে কিন্তু প্রবেশ করা যায়, টর্চ নিয়ে শুয়ে ঢুকতে হবে। আপনি এমনি ঢুকতে পারবেন না, প্রচন্ড মশা, এমনি ঢুকতে পারবেন না, শুয়ে ঢুকতে হয়। কিন্তু প্রবলেম একটা, ভেতরে বাঁদর, বুনো বাঁদর এবং সজারু, প্রচুর পরিমাণে সজারু রয়েছে, যে কারণে একটা রিস্ক থেকেই যায়। আর আমরাই আজকে এখানে পর্যটক বলতে আমরাই, আর কেউ নেই। দেখুন পাথরগুলো যেন মনে হচ্ছে এই মুহূর্তে পড়ে যাবে, এইরকম একটা বেশ এসে ভালো লাগছে, একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। তারপর গাটা একটু ছমছম করছেও, এটাও ঘটনা। তো খুব বয়স্করা অ্যাভয়েড করাই ভালো। আর যারা আসতে পারবেন তারা উপর পর্যন্ত আসবেন, ভালো লাগবে বেশ। চলুন অন্য জায়গায় যাই। আমরা গুহা থেকে এখনো পর্যন্ত নামতে পারিনি, ঝড় উঠে গেছে, মারাত্মক ঝড় উঠে গেছে। আর ওনাদের একটু সাইড দিয়ে দিই, ওনারা উপরে উঠছেন, আমরা নামছি। আর প্রচন্ড কালো মেঘ করে মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর ঝড়টা যেন এখানে একদম ফিল করা যাচ্ছে, কিরকম একটা আওয়াজ করে এসছে। আমি প্রথমে ভাবি কি হলো রে, তারপরে দিকে হাওয়া উঠে ঝড় উঠেছে। হ্যাঁ শান্তি, ওপর থেকে নেমে এসেছি, এখন খুব রিল্যাক্স ফিল হচ্ছে, ইয়া এরকম মনে হচ্ছে। আর ওখানে আর নামার সময় খুব মানে কনসেন্ট্রেট করে নামতে হয়েছে। আর দেখুন কিরকম কালো মেঘটা উঠেছে, হাওয়া ঝড় চারিদিকে, পরিবেশটা পুরো আলাদা হয়ে গেল। দেখুন তাড়াতাড়ি জানেন এখানে প্রচুর শুকনো ডাল ভেঙে ভেঙে পড়ছে, এইটার একটা ভয়। মাথায় যদি বড় টড় ডাল একদম পড়ে তাহলে তো হয়ে গেছে মোটামুটি। চলুন, বৃষ্টি কখন এক্ষুনি নেমে যাবে আর কি। বেশ ভালো লাগলো, কিন্তু আপনারা আসলে মিস করবেন না। আর মেয়েকে দেখুন কত স্মার্টলি, বলে দে কিছু, কেমন লাগলো? ও বাবা, ও একা একা উপরে গেছে, একা একা নেমেছে, তো একটু ড্যাশিং ব্যাপার এসে গেছে। দেখুন এপাশ থেকে দেখুন জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে গাছগুলো, দেখুন খেজুর গাছ দেখে বুঝতে পারছেন যে হাওয়া দিচ্ছে, মানে ঝড় উঠেছে। ওপরটাতে কিন্তু বেশি ফিল হচ্ছিল ঝড়টা, ওপরে দারুণ ফিল হচ্ছে, সাঁ করে একটা আওয়াজ। আমি না হঠাৎ করে কি হলো রে, তারপরে দেখছি ঝড়, মারাত্মক মেঘ করেছে, মারাত্মক। মানে আর কোনো স্পট আছে কভার করা যাবে কিনা সন্দেহ আছে। আর মেয়েকে দেখুন, একটা ব্যাঙ ঘুমোচ্ছে, তাকে বলছে ওঠ। কি করবি তুই, বাড়ি নিয়ে যাবি? এরকম করে না মা, ও ঘুমাচ্ছে কেন, জ্বালাচ্ছিস? দেখুন বর্ষাকালে যে বেলপাহাড়ি এত সুন্দর, আমরা বলছিলাম গরম, বৃষ্টি হচ্ছে না, যাক অবশেষে কিন্তু আমার কথা শুনতে পেয়ে বৃষ্টি হয়ে গেছে, নেমে পড়েছে বৃষ্টি। আর এই বৃষ্টির জন্যই তো এই সময় আসা বেলপাহাড়িতে, যাতে এই বর্ষার মজাটা নেওয়া যায়। বেশ ভালো লাগছে। এখন যাবো যদি অন্য স্পটে, কিন্তু দেখতে গাড়ি করে যেতে বেশ ভালোই লাগছে। দেখুন ওখানে মেঘ করেছিল, আর বৃষ্টিটা আমরা অনেকটা দূরে এসেই পেলাম, যাক পেলাম। হেভি ভিউ লাগছে না? আর এরকম অসাধারণ রাস্তা তার সাথে, হ্যাঁ। এখন আমরা এসে গেছি খাদারানী লেকে। আর এই খাদারানী লেক সম্পর্কে দাদা কিছু একটু বলুক আমাদেরকে। খাদারানী লেক আসার আদর্শ সময় এই বর্ষাকাল। তো বর্ষার থেকে শীতও আবার অনেক ভালো লাগবে, কারণ এখানে অনেক পরিযায়ী পাখিরা এসে থাকে, বালিহাঁস থেকে আর অনেক প্রজাতির পাখি এখানে এসে থাকে। আর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে এটা একটা খুব ভালো একটা পিকনিক স্পট। হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি, হ্যাঁ অন্যতম স্পট। জানুয়ারি ডিসেম্বরেতে এখানে প্রচুর গাড়ি, মানে প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে। আর বলে যে এইখানটাতে নাকি এই পড়ন্ত বিকেলে
মানে সূর্য যখন অস্ত যায় বা সূর্যোদয় যখন হয়, তার যে মানে তার ছটা, সূর্যের ছটা যেটা এসে এই জলে পড়ে, সেটা নাকি একটা অপূর্ব সুন্দর রূপ। আমরা তো কোনোটাই দেখতে পেলাম না, কারণ এখন বৃষ্টি নেমে গেছে। এখনো যদিও পরন্ত বিকেলই হওয়া উচিত ছিল, কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জ বলে আমরা দেখতে পেলাম না। আর এইখানটাতে এইভাবে জঙ্গল দিয়ে ঘেরা, এইখানটাতে যেন খাদারানি লেকে যেন প্রকৃতি ভরপুর, মানে পুরোটা ঢেলে সাজিয়েছে আর কি। এত সুন্দর, আপনারা তো দেখছেনই বিউটিটা, খুব সুন্দর। কিন্তু এই দেখুন খাদারানি লেকটা গেছে বা পাশ দিয়ে, আর আমরা তারই পাশ দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দেখুন গাড়ি নিয়ে এখন যাচ্ছি গাড্রাসিনি পাহাড়। হ্যাঁ, আমরা এখন গাড্রাসিনি পাহাড়ের দিকে যাচ্ছি। আর লেক দেখে এই পথে ভেতর দিক দিয়ে একটা শর্টকাট রুট, যেটা দিয়ে দাদা নিয়ে যাচ্ছেন সোমেনদা, যে বললেন যে চলুন তাড়াতাড়ি মানে হয়ে যাবে আর কি, কম সময়। 8 কিলোমিটারের রাস্তাটা উনি শর্টকাটে 1.5 কিলোমিটারে নিয়ে যাচ্ছেন। আমরা এখন পৌঁছাবো গাড্রাসিনি পাহাড়ে। তো চলুন ওখানে গিয়ে দেখি যে কতখানি কি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকটাই সন্ধে হয়েছে, এখন কটা বাজে গো? আচ্ছা, এখন প্রায় 6টা, পৌনে 6টা মতো বাজে। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই অন্ধকার হয়ে এসছে। তো এটাই আজকে আমাদের লাস্ট স্পট হবে। চলুন গাড্রাসিনি পাহাড়ে যাই। আর রাস্তাটা একটুখানি দেখুন কিরকম অ্যাডভেঞ্চার লাগছে না? দুপাশে জঙ্গল আর তার মাঝখানে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটা রাস্তা নয়, হ্যাঁ রিয়েল অফ রোড, সেইখান দিয়েই আমরা যাচ্ছি আর কি। মানে এখান দিয়ে সচরাচর কেউ যান না, সেটা আমার সাথে সাথে আপনারাও একটুখানি চিনে নিন। যদি আপনারা অল্টো নিয়ে কোনো সময় আসেন বা নিজের গাড়ি নিয়ে, তখন কিন্তু আসতে পারবেন। এই রাস্তাটা চিনে রাখুন। কি হচ্ছে সামনে? না, এটা তো চালু রাস্তা নয়। দেখুন জঙ্গলের কেন্ন কত বড়, সর্বনাশ, হঠাৎই আমার চোখে পড়লো। জঙ্গলে তো এসব থাকবেই স্বাভাবিক, কিন্তু এরকম আমি দেখিনি কোনোদিনও বাবা। আপনার সাথে শেয়ার করলাম। এখন আমরা এসে গেছি গাড্রাসিনি পাহাড়ে যাওয়ার রাস্তাতে। এই জায়গাটার থেকেই এখানে গাড়ি পার্ক করে এই রাস্তা দিয়ে যেতে হবে গাড্রাসিনি পাহাড়ে। কিন্তু এখন 6টা বেজে গেছে। গাইড দাদা কিন্তু আমাদের বলেছিলেন আপনারা একটু তাড়াতাড়ি করুন, কারণ ওপরে উঠতে অনেকটা সময় লাগবে। আর ওপরে উঠতেই দেখুন এইরকম রাস্তা দিয়ে মেয়ে নিয়ে, এবার দাদা বলছেন যে আপনি কিছুটা যাওয়ার পরে পুরোটা অন্ধকার হয়ে যাবে। আমার কাছে না আছে টর্চ, না আছে কিছু, সুতরাং ব্যাপারটা খুবই রিস্কি হয়ে যাবে। এ নিয়ে আর ওপরে আজকে যাওয়া হবে না। ঠিক আছে, নেক্সট বার হবে। নেক্সট বার গাড্রাসিনি পাহাড়ে আসবো, ট্রেকিং করে পাহাড়ে উঠবো, কি ওটা কোনো ব্যাপার না। আজকে সাইড সিনে এটাই লাস্ট পথ, আবার দেখা হবে কালকে। চলুন তাহলে, আর সন্ধ্যেবেলা রিসর্টে গিয়ে দেখা হবে। চলুন, কাম।